তুমি বলছো যে মূলত যে জায়গাটা যে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রাখা হচ্ছে এবং সেই উদ্দেশ্যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বার্তা থাকবে। আমি চলে যাব হাওড়া স্টেশনে দেবকুমার দেও আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবকুমার, হাওড়াতে প্রস্তুতি কীরকম? কারণ শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে এই দুটো রেলওয়ে স্টেশন থেকে প্রচুর ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলা থেকে এসে তারা মেয়ো রোড উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। হাওড়ায় এখন এই মুহূর্তে প্রস্তুতি কীরকম দেখতে পাচ্ছ? একদমই দেবাশিস, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশনে তৃণমূল কর্মীর সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। তারা কিন্তু বাইকে করে তারা কিন্তু এই কলকাতা মেয়ো রোড উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে আজকে যে কর্মসূচি রয়েছে ঐতিহাসিক যে সভা, সেই সভাকে ঘিরে কিন্তু হাওড়া স্টেশনে এই মুহূর্তে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। কেউ বা ট্রেনে, কেউ বা বাসে, কেউ বা বাইকে করে তারা কিন্তু আজকে এখান থেকে এই মিছিল করে তারা কিন্তু রওনা দিচ্ছেন। দেখতে পাচ্ছ, আমি এখন সেই ছবি তোমাকে দেখাতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছাত্র পরিষদ তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু কলকাতায় যে মেয়র যেখানে সমাবেশ স্থল করা হয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে বাইকে করে তারা যাবেন। তবে এখনো পর্যন্ত এই হাওড়া স্টেশনে যে প্রতি বছরের মতো এই বছর কিন্তু একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। যে সকল কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসবে তাদের জন্য এখান থেকে তারা সুস্থভাবে তারা যে যেতে পারে সভা স্থলে, সেই ব্যবস্থা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে করা হয়েছে প্রতি বছরের মতো এই বছরও। এর পাশাপাশি সরকারি বাসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং লঞ্চেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সভাস্থলে যেতে। একেবারে আমরা একই সঙ্গে তিনটে জায়গার ছবি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে টিভি স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি হাওড়ার ছবি, দেবকুমার দেও আমাদেরকে দেখাচ্ছিলেন যে মোটরসাইকেল করে ছাত্রছাত্রীরা তারা এসছে। অন্যদিকে আমরা বীরভূমের ছবি এখন এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে। বীরভূমেও কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ঠিক যেরকমভাবে মেয়ো রোডে আমরা দেখতে পাচ্ছি মূল সমাবেশ হবে, পরিষদের বিশেষ সভা বীরভূম থেকে কলকাতায় সমর্থকদের ভিড়, সাঁইথিয়ার প্রীতম দাসের নেতৃত্বে কলকাতামুখী কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সাঁইথিয়া থেকে ছাত্রনেতা প্রীতম দাসের নেতৃত্বে ছাত্র পরিষদের সদস্যরা তারা কলকাতামুখী হচ্ছেন। এবার আপনাদেরকে দেখাবো দুর্গাপুরের ছবি। বিভিন্ন জেলায় প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এটা দেখাচ্ছি আপনাদের দুর্গাপুরের ছবি, যেখান থেকেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সদস্য ছাত্রছাত্রীরা তারা কিন্তু কলকাতামুখী হচ্ছেন। রেল স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুরে। আমরা সায়ন্তন এবং দেবকুমার দেও দুজনকে সঙ্গে রাখবো শিয়ালদা এবং হাওড়া থেকে। চলে যাব আরেকবার মেয়ো রোডে। আমাদের রাজা, আমাদের প্রতিনিধি রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, একবার মঞ্চের ছবি দেখাও, কারণ তোমার থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ২১শে জুলাইয়ের মঞ্চের কিভাবে প্রস্তুতি হচ্ছে। আর এখন যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, সেখানেও কিন্তু বিরাট মঞ্চ তৈরি করা হয়েছে। মোটামুটি কত ছাত্রছাত্রী আসবার সম্ভাবনা রয়েছে? মঞ্চে কারা থাকবেন বা এই যে অ্যালাইনমেন্ট সেটা কিভাবে করা হচ্ছে রাজা? দেখো, একেবারেই তোমাকে বলি যে এই যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মূলত বাংলা ভাষার উপরেই কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অপূর্ব দেবরাত দেখাচ্ছে একেবারে জয় বাংলা স্লোগান মঞ্চের ঠিক ডান দিকেই একেবারে সেখানে লেখা রয়েছে। আমরা তারপরে একের পর এক যে পোস্টার কাট আউট দেখতে পাচ্ছি, যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে এ লড়াই বাংলার লড়াই, এ লড়াই বাঙালির লড়াই। এবং একই সঙ্গে আরও যে মেসেজ সেখানে দেওয়া রয়েছে সেখানে স্পষ্ট করে লেখা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে দেব না। এভাবেই কিন্তু গোটা যে ধর্মতলা অঞ্চল, মেয়ো রোড অঞ্চল, সেখানে কিন্তু এভাবেই একেবারে মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য একেবারে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ এবং সভাস্থলের পার্শ্ববর্তী এলাকা সেখানে কিন্তু একেবারে বাংলা ভাষার জন্য কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। বাংলা ভাষা অস্বীকার করার চেয়ে বড় অপমান আরও হয় না। অর্থাৎ বাঙালির অস্মিতা রক্ষায় যেভাবে আমরা দেখতে পেয়েছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বোলপুর থেকে ২৮শে জুলাই যে মিছিল শুরু করেছেন, তারপর তিনি
সংগ্রামী মিছিল করেছেন এবং একই রকমভাবে বাংলা বাঙালি রশ্মিতা রক্ষা নিয়ে কিন্তু আজকের যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানেও যে তীব্র ঝাঁঝালো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন তেমনটা নিশ্চিত। একই রকমভাবে তোমাকে বলি যে কাট আউটগুলো যে ছাত্রছাত্রীর পড়ুয়া যারা আসবেন তাদের হাতে থাকবে তৃণমূল কর্মী সমর্থকদের, সেখানেও কিন্তু স্পষ্ট রয়েছে যে জাতীয় সঙ্গীত বাংলাতেই রচনা হয়েছিল। আমরা যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাভিত্তিকভাবে ঘুরছেন এবং সেখানে স্পষ্ট করে বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ভাষায় কথা বলতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন, উত্তর কিন্তু একটাই, সেটা হলো বাংলা। আমি, তুমি, দেবাশিস আমরা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলি। ফলত বাঙালি রশ্মিতা নিয়ে কিন্তু আজকের এই 28-এর মঞ্চ থেকে 26-এর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। সেখানে যে বাংলা ভাষার বিষয়টিকে আজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটা কিন্তু এই পরিস্থিতি দেখেই নির্বাচন করা একেবারে খুব স্পষ্ট বিষয়। রাজা, এই জায়গা থেকে 26-এর বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে ছাত্র এবং যারা নব সমাজ তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা একেবারে পরিষ্কার। আমি ধন্যবাদ জানাবো আমাদের 3 প্রতিনিধি 3টে জায়গা থেকে ছিলেন। সায়ন্তন ছিল শিয়ালদা স্টেশন থেকে, সায়ন্তনকে ধন্যবাদ। মেয়র রোড থেকে রাজা আমাদের আরেক প্রতিনিধি ছিলেন, রাজাকেও ধন্যবাদ। অন্যদিকে হাওড়া স্টেশন থেকে দেবকুমার দেও আমাদের আরেক প্রতিনিধি ছিলেন, দেবকুমারকে আপাততভাবে ধন্যবাদ। অবশ্যই পরবর্তীকালে আবারও তোমাদের সঙ্গে আমাদের কথা হবে।